প্রেক্ষাপটে জনগণের সাথে সরকারের যোগাযোগ করার কোনো ভালো মাধ্যম নেই, এবং কোনো প্রাইভেট সেক্টরে যদি আমরা চিন্তা করি, আলাদা আলাদা প্রাইভেট অর্গানাইজেশন তাদের কাস্টমারদের সাথে আলাদা আলাদা সিস্টেম বা সফটওয়্যারের মাধ্যমে যোগাযোগ করে। এবং এখানে যদি আরো চিন্তা করা হয়, প্রাইভেট অর্গানাইজেশনগুলোর বা সরকারি প্রতিষ্ঠানগুলোর ডেটাগুলো বা কমিউনিকেশনগুলো বিভিন্ন চ্যানেলে হয়ে থাকে। যেরকম অনেক ক্ষেত্রে দেখা যায় ফেসবুক মেসেঞ্জার থেকে মেসেজ আসছে, দেখা যায় হোয়াটসঅ্যাপ থেকে মেসেজ আসছে, দেখা যায় ইনস্টাগ্রাম থেকে মেসেজ আসছে, ওয়েবসাইটের চ্যাট আইকন থেকে আসছে, বা কোনো অ্যাপের মাধ্যমে কমিউনিকেশন করছে। তো এই সব ডেটাগুলো আলাদা আলাদা সিস্টেমের মাধ্যমে আসার কারণে এগুলোকে আসলে নিরবিচ্ছিন্নভাবে যোগাযোগ করার মতো কোনো আসলে ব্যবস্থা থাকে না। তো সেক্ষেত্রে যেটা দেখা যায় যে অনেক কমিউনিকেশন হারিয়ে যায়, বা দেখা যায় সেন্ট্রাল এই জিনিসগুলো না আসার কারণে যারা একবারে মূল জায়গাতে থাকে অর্গানাইজেশনের, তারা আসলে ফুল পিকচারটা পায় না। তো এই সমস্যাগুলো আসলে বাংলাদেশে প্রতিটা অর্গানাইজেশন এবং প্রতিটা সেক্টরেই বিরাজমান, এবং এই সমস্যাগুলো সমাধানের জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমি তানভীর সৌরভ, সোশিয়ানিআই থেকে। আমাদের প্রোডাক্ট বা সলিউশন স্মার্ট সিসিআরএম ওটি 01302, এবং আমরা RIC SEO এর আন্ডারে। সো এই সিস্টেমটার মাধ্যমে আসলে যে কাজগুলো করা যায়, আমরা সব কমিউনিকেশন গুলোকে বিভিন্ন চ্যানেল থেকে, এটা হোয়াটসঅ্যাপ থেকে আসুক, মেসেঞ্জার থেকে আসুক, ইনস্টাগ্রাম থেকে আসুক, টেলিগ্রাম থেকে আসুক, ওয়েবসাইটের চ্যাট আইকন থেকে আসুক, যে কোনো জায়গা থেকে আসুক না কেন, একটা জায়গার মধ্যে নিয়ে আসি। এবং একটা জায়গায় আনার পরবর্তীতে এটা যেটা দেখা যায় যে এখান থেকে সরকারের পক্ষ থেকে হোক বা প্রাইভেট অর্গানাইজেশন গুলোর পক্ষ থেকে হোক, তাদের রিপ্রেজেন্টেটিভরা এই কোশ্চেন গুলোর বা যে বিভিন্ন ফিডব্যাক জানতে চায় মানুষ, সেগুলো রেসপন্স করতে পারে। এইখানে আসলে হিউম্যান এজেন্ট একই সাথে যেরকম বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারে বা প্রতিনিধিগুলা অর্গানাইজেশনের, একই সাথে আমাদের সিস্টেমের মধ্যে বাইরে থেকে বিভিন্ন ধরনের AI এজেন্ট কানেক্ট করা যায়, যারা বিভিন্ন প্রশ্নের বেসিক অ্যান্সার গুলো করে ফেলতে পারে। সো এই সিস্টেমটার মাধ্যমে আসলে একটা অমনি চ্যানেল সিস্টেম আমরা আসলে তৈরি করেছি, যেটার মাধ্যমে সবগুলো ব্যাপার বা সবগুলো প্রশ্নের উত্তর একটা জায়গা থেকেই সেন্ট্রাল ওয়েতে দেওয়া যায়, যাতে করে কোনো প্রশ্ন মিস হয় না বা কোনো ব্যাপার আসলে বাদ যায় না। এবং এখানে আসলে সরকারের প্রত্যেকটা মিনিস্ট্রি, ডিপার্টমেন্ট বা ডিভিশন এই সিস্টেমটা আসলে ইন্টিগ্রেট করতে পারে। উদাহরণস্বরূপ আমরা যদি বলি, দুর্নীতি দমন কমিশন ধরেন একটা ফেসবুক অফিসিয়াল চ্যানেল বা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার কানেক্ট করে দিল, যেখানে জনগণ সব ধরনের দুর্নীতির ব্যাপারে মতামত বা অভিমত জানাতে পারে। এই সব ডেটাগুলো একটা সেন্ট্রাল জায়গাতে চলে যাবে, এবং সেখান থেকে দুর্নীতি দমন কমিশনের যারা প্রতিনিধি আছে তারা ওই জিনিসগুলোকে রেসপন্স করতে পারে। অথবা আমরা যদি চিন্তা করি কমার্স বা বাণিজ্য মন্ত্রণালয় থেকে, সেখানে কোনো একটা প্রোডাক্ট নিয়ে বা কোনো একটা সার্ভিস নিয়ে যদি জনগণের কোনো ভোগান্তির তৈরি হয় বা ঠিকমতো প্রোডাক্টটা না পায়, সেক্ষেত্রে জনগণ ওইখানে কমপ্লেনটা জানাতে পারে বা সিস্টেমের মধ্যে দিয়ে জানাতে পারে, এবং সেখান থেকে প্রতিনিধি সরকারের পক্ষ থেকে ওই ব্যাপারটাকে মিটিগেট করতে পারে। এইভাবে করে আলাদা আলাদা বিভিন্ন সরকারের মন্ত্রণালয় বা ডিভিশনগুলো যেরকম এই সিস্টেমটা ব্যবহার করে জনগণের সাথে একটা সুন্দরভাবে কমিউনিকেশন চ্যানেল তৈরি করতে পারে, একই সাথে প্রাইভেট অর্গানাইজেশনগুলো এই সিস্টেমটাকে ব্যবহার করতে পারে তাদের নিজস্ব কাস্টমারদের সাথে কমিউনিকেট করার জন্য। সো এটা যেহেতু অমনি চ্যানেল, সবগুলো ডেটা এক জায়গাতে থাকবে, এবং এখান থেকে তারা আসলে ফুল পিকচারটা পেতে পারবে। আমাদের এই সিস্টেমটা বর্তমানে রেডি অবস্থায় আছে, এবং অলরেডি আমাদের সিস্টেমটা ব্যবহার করে ইস্টার্ন ব্যাংক লিমিটেড সহ রবি এয়ারটেল তারা ওই সিস্টেমটা ব্যবহার করেছে তাদের ইন্টারনাল কমিউনিকেশনের জন্য, এবং এই সিস্টেমটা এখন সরকার এবং প্রাইভেট সেক্টর যে কোনো জায়গাতে ব্যবহারের জন্য প্রস্তুত আছে, যেটা ব্যবহার করে আসলে তারা তাদের ফুল কমিউনিকেশনটা মেনটেন করতে পারে। আমাদের এই সিস্টেমের আসলে আমাদের যাত্রাটা শুরু হয়েছিল বেশ আগে থেকেই, এবং আমরা আসলে এই আইডিয়াটা আমাদের এসেছিল কারণ এখানে আসলে দেখা যায় যে জনগণ হিসেবে আমরা প্রতিনিয়ত বঞ্চিত থাকি, বা দেখা যায় কোনো সমস্যায় পড়লে সরকারের সাথে কমিউনিকেট করার কোনো ব্যবস্থা থাকে না, যেখানে আমরা আসলে কোনো একটা ব্যাপারে বা কোনো একটা সমস্যা জানাতে পারবো বা কোনো একটা ফিডব্যাক জানাতে পারবো। একই সাথে প্রাইভেট অর্গানাইজেশনের মধ্যে এই সমস্যাগুলো বিদ্যমান বা এই ব্যাপারগুলো বিদ্যমান। ওই জায়গাটা থেকে আসলে চিন্তা করে আমরা এই সিস্টেমটা নিয়ে কাজ করেছি, এবং বাইরের দেশে এরকম বেশ কিছু সিস্টেম আছে যেটা আসলে সরকার জনগণের সাথে কমিউনিকেট করতে পারে। ওই জায়গাটাকেও আমরা মাথায় নিয়ে এসে এই জিনিসটাকে প্ল্যান করেছিলাম। তো আমাদের সিস্টেমটা অলরেডি লাইভে আছে, এবং এটা যে কেউ ব্যবহার করতে পারে,
এবং ভবিষ্যতে আমাদের প্ল্যান হচ্ছে এই সিস্টেমটাকে আরো বিভিন্ন জায়গাতে নিয়ে যাওয়া, সরকারের প্রত্যেকটা ডিভিশন মিনিস্ট্রিতে কানেক্ট করা, একই সাথে হচ্ছে প্রাইভেট জায়গাতেও আরো বিভিন্ন জায়গাতে কানেক্ট করা, যাতে করে হচ্ছে সবার কমিউনিকেশনটা আরো অনেক নিরবিচ্ছিন্ন হয়। দিন শেষে জনগণ তাদের সরকারের সাথে একটা সুন্দর কমিউনিকেশন চ্যানেল মেনটেন করতে পারে, এবং কাস্টমাররাও দিন শেষে হচ্ছে তাদের যে অর্গানাইজেশন থেকে তারা প্রোডাক্ট কিনছে বা কোনো সার্ভিস নিচ্ছে সেখানে একটা নিরবিচ্ছিন্ন সার্ভিস হচ্ছে তারা পেতে পারে। আমাদের প্ল্যান অনেক, এবং আমরা অনেক সামনে এগিয়ে যেতে চাই, এবং এই জন্য আমাদের আসলে সরকার এবং প্রাইভেট সেক্টর সকলেরই সহযোগিতা প্রয়োজন। আইসিটি মিনিস্ট্রি, ওয়ার্ল্ড ব্যাংক থেকে শুরু করে RIC, এবং তাদের কাছে আমরা অনেক কৃতজ্ঞ আমাদের এই সুযোগটা দেওয়ার জন্য। আমরা এই সিস্টেমটাকে তৈরি করেছি এবং এটাকে আমরা আরো ভবিষ্যতে অনেক ভালো করতে চাই, এবং এটাকে অনেক মানুষের যাতে সেবা হয় বা উপকারে আসে সেই অবস্থা নিয়ে যেতে চাই। তো আমাদের যে লক্ষ্য আছে সেই লক্ষ্য অর্জনে আমরা সদা প্রস্তুত আছি, এবং এখানে সকলের সহযোগিতা কামনা করছি যাতে আমরা ভালো কিছু দেশের জন্য করতে পারি। ধন্যবাদ সবাইকে।